নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ মৌসুমি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আগের দিন তো আমরা হিস্ট্রি সিলেবাস পুরোটা দিয়েছিলাম ডব্লিউবিসিএসের। তো আজকে আমরা দেবো জিওগ্রাফি সিলেবাস। তাহলে চলো দেখে নিই জিওগ্রাফিতে আমাদের কী কী পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে। দেখো, আমি তোমাদের আগের দিনও এই বইটা থেকেই দেখিয়েছিলাম, আজকে এই বইটা থেকেই দেখিয়ে দিচ্ছি তোমাদের যে ভূগোলের জন্য কি পড়তে হবে। একে একইভাবে আমি তোমাদের সবই দেখিয়ে দেবো। তো আজকে ভূগোলটা দেখাই। দেখো, জিওগ্রাফি আমাদের তোমার তো আগের দিন বলেছি জিওগ্রাফি আমাদের পড়তে হবে। একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো দেখে নেবো কী কী পড়তে হবে, তার মধ্যে কী কী টপিক পড়তে হবে। ফার্স্টেই আছে আমাদের ভারতের ভৌগোলিক পরিচিতি, ভারতের প্রতিবেশী দেশসমূহ, ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী ও জলাশয়, ভারতের জলসেচ, ভারতের মৃত্তিকা, ভারতের জলবায়ু, ভারতের কৃষি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান ও অভয়ারণ্য, ভারতের পরিবহন ব্যবস্থা, ভারতের খনিজ সম্পদ ও শক্তি সম্পদ, ভারতের শিল্প এবং পশ্চিমবঙ্গের ভূগোল। পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যেও পশ্চিমবঙ্গের নদ নদী থাকছে, পশ্চিমবঙ্গের মাটি থাকছে, চাষবাস থাকছে, সমস্ত কিছুটা মানে যেগুলো আমরা ভারতের পড়বো সেই একই টপিক। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের আবহাওয়া প্রত্যেকটাই ভারতেরও পড়বো। এবং আছে থেকেই সাংস্কৃতিক ভূগোল এবং প্রাকৃতিক ভূগোল। তো এই টপিকগুলো তোমাদের পড়তে হবে। তো ভূগোল এই টপিকগুলো পড়তে হবে এবং আমরা সবসময় চেষ্টা করব কোনো ডিটেলসে বেশি না পড়ে ওয়ান লাইনার যেগুলো লেখা আছে ওয়ান লাইনার করে করতে বা কোয়েশ্চেন অ্যান্সার করে পড়তে। কোনো আমাদের ওই ক্লাস 8, 9, 10-এর বই পড়ে অত ডেটা আমার মনে হয় না লাগবে। তো আমার মনে হয় কি যে কোনো একটা এরকম বই তুলে নাও যেটা ডব্লিউবিসিএস বা কোনো পরীক্ষার জন্য। আর যারা ধরো কোনো একদমই ভূগোল কিছুই জানো না, বেসিক নেই জানা, বা অনেক যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, হয়তো ক্লাস মাধ্যমিক অবধি পড়েছো ভুলে গেছো, তার জন্য ঠিক আছে, তাদের জন্য ঠিক আছে, তারা চাইলে ক্লাস 8, 9, 10-এর ভূগোলটা একবার পড়ে নিতে পারো একটুখানি নলেজ বাড়ানোর জন্য। কিন্তু যাদের ভূগোল টাচ আপ যেমন আর্টস ব্যাকগ্রাউন্ডের, তাদের মনে হয় না আর 8, 9টা পড়তে লাগবে। ওই সময়টা না নষ্ট করে আমার মনে হয় স্পেসিফিক পরীক্ষার জন্য যে ম্যানুয়াল বইগুলো আছে, যে জিকে জিএস বইগুলো আছে, এখানে অনলাইনার করে যথেষ্ট সুন্দরভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো আছে, লেখা আছে, ওগুলো পড়লেই আমার মনে হয় হয়ে যাবে। তো এবার সম্পূর্ণটা তোমাদের ব্যাপার। আমি আমারটা বললাম, তোমাদের কি তোমরা পড়ে দেখো, তোমাদের যদি মনে হয় যে না আমরা ভূগোল যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও অনেকে আছে যারা ভুলে যায়, যারা মাস্টার্স করে বসে আছে, এখন তো চাকরির যা অবস্থা তোমরা সবাই জানো, হয়তো কোনো সাবজেক্টে বাংলাতে কি ইংলিশে কি হিস্ট্রিতে মাস্টার্স করে যারা বসে আছো, তারা যেমন আমি হিস্ট্রিতে মাস্টার্স করে বসে আছি, এরকম অনেক মানুষজনই আছে। সরি, আমার গলাটা একটু ঠান্ডা লেগে গেছে, তো একটু অ্যাভয়েড করো প্লিজ, কিছু মনে করো না। তো তাদের যদি মনে হয় যে ক্লাস 8, 9, 10-এর বইগুলো, তাহলে ক্লাস 8, 9, 10-এ আমাদের যে বইগুলো ছিল সেইগুলো পড়তে পারো। তাছাড়া এরকম একটা যে কোনো ম্যানুয়াল বই তুলে নিতে পারো, সেখান থেকে এরকম দেখো খুব সুন্দরভাবে লেখা আছে এবং এই বইটাতে গুরুত্বপূর্ণ তথ্য বলে যেগুলো গুরুত্বপূর্ণ আছে, ধরো এখানটা যেমন আছে ভৌগোলিক পরিচিতি, তার মধ্যে যেমন বৃহত্তম রাজ্য খুব সুন্দরভাবে লেখা আছে। দেখো, বৃহত্তম রাজ্য, ক্ষুদ্রতম রাজ্য, উপকূলরেখা, দীর্ঘতম, সর্বাধিক আয়তন, বনাঞ্চলের আয়তন, বৃহত্তম শক্তি কেন্দ্র, এগুলো খুব সুন্দরভাবে লেখা আছে। এবং তারপরে দেখো বইতে তোমার কোয়েশ্চেন অ্যান্সার লেখা আছে। তারপরে অনেক রকম এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে, আবার সম্ভাব্য প্রশ্ন উত্তর হয়তো যেগুলো আসার সম্ভাবনা প্রকাশ করেছে রাইটার, সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা এরকম ডিটেলসে পড়ে, মানে এটা ম্যাপও আছে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় কোন জায়গা কি কোন তোমার কি বলবো কোন গোলার্ধে কোনটা কত ডিগ্রিতে অবস্থান করছে, এগুলো তোমরা দেখে নিতে পারো এখান থেকে। আর এইভাবেই দেখো, যেটা বলছিলাম অনলাইনার করা আছে, প্রত্যেকটা কোন সালে কোথায় কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু এরকম দেওয়া আছে। এবং তারপরেও কোয়েশ্চেন দেওয়া আছে। আমার মনে হয় এরকম প্রত্যেকটা বইতে আছে, যদিও সব কটা বই আমি দেখিনি। আমি যেটা বলছি তোমাদের সেটা হচ্ছে ছায়া ডব্লিউবিসিএস চ্যালেঞ্জার, যেটা আমার কাছে আছে।
এটা দুটো পার্ট আছে। একটা পার্টে আমি দেখলাম যে ওই তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এই সবগুলো আছে, আর একটা পার্টে ম্যাথ, তারপরে জিআই এইগুলো আছে। তো তোমরা এরকম একটা বই নিতে পারো দেখার জন্য। আর এমনিও ডেপথসে লেখার জন্য, ডেপথসে পড়ার জন্য যারা জিওগ্রাফি তোমার অপশনালে নেবে তাদের তো 400 নম্বরের জিওগ্রাফি থাকবে। তো ওই ডেপথের জন্য তোমাদের একটা ডেপথে পড়ার বই তোমাদের কিনতে পারো। তবে আমার মনে হয় WBCS এর জন্য ফার্স্ট এরকম একটা ম্যানুয়াল পড়ে নেওয়া উচিত, কারণ কোথায় কোন সিলেবাসটা কতটুকু আছে, কতটুকু পড়তে হবে সেটা যদি তোমরা জেনে যাও, তারপরে তোমরা পড়ো একটা পার্টিকুলার ভূগোলের বই। যেমন আমার এখানে যেটা আছে তোমাদের দ্বারা একটু দেখিয়ে দিই। তো এ দেখো, আমার কাছে এই বইটা আছে ভূগোলের জন্য। এটাও ছায়ার, পশ্চিমবঙ্গ ও ভারতের ভূগোল। রাইটার হচ্ছে সৃষ্টিধর বেরা ও অভিষেক ব্যানার্জি। আমি কিন্তু প্রথমেই বলে রাখি, আমি কিন্তু কাউকে কোনো বই সাজেস্ট করছি না, কারণ আমি অতটাও জ্ঞানী এখনও পর্যন্ত হয়ে যায়নি, কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারিনি। যদি ক্র্যাক করি কোনো দিন তখন আমি সাজেস্ট করব। আমি শুধু দেখাচ্ছি আমার কাছে কোন বইটা আছে সেটা তোমাদের দেখাচ্ছি, মানে আমি কোন বইটা থেকে পড়ি সেটা তোমাদের দেখাচ্ছি। যাদের মনে হচ্ছে একটু প্রথম থেকে ডেপথে গিয়ে পড়বে তারা এই বইটা পড়তে পারো। এই বইটা খুব সুন্দর বই, খুব একটা বেশি প্রাইস নয়, 400 টাকার মধ্যে। তোমরা এখানে প্রিন্ট আছে 399 টাকা, তো তোমরা ওই 350-র মধ্যে হয়তো পেয়ে যাবে। কলেজ স্ট্রিট গেলে তো আরও বেশিই পাবে। তো তাও তোমাদের কাছে দেখিয়ে দিই এখানে কী কী টপিক আছে। দেখো এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, দেখো প্রাকৃতিক ভূগোলের মধ্যে আবার কী কী পড়তে হবে, কী কী আছে, সেগুলো সব টপিক করে লেখা আছে। যেমন ভূমিরূপ, পর্বত, মালভূমি এবং সমভূমি, তার মধ্যে কী কী আছে, পাহাড়ের শ্রেণীবিভাগ, উদাহরণ, সমস্ত কিছু। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে এসেছে। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে প্রাকৃতিক ভূগোল, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জোন, প্র্যাকটিস জোন। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা প্রশ্ন করবে, প্রত্যেকটা চ্যাপ্টার পড়বে, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার পাবে। এই চ্যাপ্টারের কোন কোন কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসে গেছে সেটা পাবে, আর প্র্যাকটিস জোনটাও পাবে। এরকম প্রত্যেকটাতে আছে, একটাতে না, প্রত্যেকটাতে এরকম আছে সুন্দরভাবে। এরকম এখানে দেখো, সরি আগেই বলেছি আমার গলাটা খুব খারাপ হয়ে আছে। এখানে বিশ্বের ভূগোলটাও আছে, যেটা আমাদের খুব একটা দরকার পড়ে না। শুধুমাত্র এই যে বিশ্ব ব্যাংক এইগুলো ছাড়া, SSARC এইরকম ছাড়া খুব একটা দরকার পড়ে না, তাও এটাতে পড়ে নেওয়া ভালো। এইভাবে প্রত্যেকটা আছে, প্রত্যেকটার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, প্র্যাকটিস জোন। তো তোমরা যদি কেউ কিনতে চাও ভূগোলের জন্য এই বইটা কিনতে পারো, বইটা ভালো। তো চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে এরকম ভিডিও আমি পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায়। আর যদি ভালো লাগে তো বললাম একবার, আবারও বলছি, কমেন্ট করো। টাটা।